সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, বরিশাল ভোলা লাইনে কিভাবে মানুষ লঞ্চে যাতায়াত করে সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরা হলো। দেখুন, এই ভদ্রলোকরা রুটি, বাচ্চাদের খেলনার জিনিস, হকাররা তারা বিভিন্ন জিনিস বিক্রি করে থাকেন এবং কি বিভিন্ন ফলও এই লঞ্চে বসেই কেনা যায়। যেরকম আপেল, কমলা, রুটি ইত্যাদি। দেখুন, চানাচুরও এখানে বিক্রি হয় এবং অনেক খাবার আইটেমও এই লঞ্চের ভিতরে পাওয়া যায়। লঞ্চে কিভাবে লোকজন চলাফেরা করে সেটি আপনাদের সামনে তুলে ধরা হলো। এই যে দেখুন, খেজুর, আপেল এবং কি বিভিন্ন ফ্রুটস এই লঞ্চে বসেই কেনা যায়। কেননা একটি লঞ্চে 2000-2500 যাত্রী থাকে, যেটি ঈদের সময় ভ্রমণ করে থাকেন। যেহেতু এখন ঈদের সময়, এই যে দেখুন, শুধু এইটে না, আপনারা দেখতে পারবেন ভ্রাম্যমাণ কিছু নদীতে দোকান বসে। যেরকম বিভিন্ন ছোট নৌযানের উপরে, এই যে দেখুন মানুষ কিভাবে শুয়ে রয়েছে, বসে রয়েছে এবং অনেকে লুডো খেলে এবং এই যে লঞ্চের যেই ক্যান্টিন সেটি। এরকম লঞ্চের ভিতরে হোটেল আছে, খাবার। আপনারা যারাই এই লঞ্চে ভ্রমণ করে তারা এই যে দেখুন এখানে জালমুড়ি, এবার নারিকেল চিড়া, এই যে দেখুন আমি যেই ভ্রাম্যমাণ যেই নৌকা ভিতরে বিভিন্ন পণ্য বিক্রি হয়, এখানে বড় বড় রুটি, বিস্কিট ইত্যাদি। এই যে দেখুন, আপনারা খেয়াল করে থাকবেন একটি লঞ্চের সাথে আরেকটি লঞ্চ কিভাবে মিশে রয়েছে। এইভাবে বিভিন্ন আইটেমের পণ্য এখানে পাওয়া যায়, পানি থেকে শুরু করে ইত্যাদি। একটি বাসায় যেই সামগ্রী, বাচ্চাদের খাবার, সেটি সম্পূর্ণ এই ভ্রাম্যমাণ এই দোকানটিতে পাওয়া যাবে। এবং লঞ্চের ভিতরেও অনেক রকমের খাবার উঠে থাকে। যেরকম এই যে দেখুন কত লোক বসে রয়েছে এবং অনেকেই খাবার খাচ্ছেন। যেহেতু রমজান, খাবারের প্রণবত খাবারের ইয়াটা খুবই কম। এখানে নদীর পাশ দিয়ে অনেকেই হেঁটে যায়। এই যে দেখুন নৌকার উপরে যেই ভ্রাম্যমাণ দোকানটি, সেটি তারা এই নৌকায় পানিতে বসেই দোকান, যেটি আসলেই অনেকেই হয়তো ভাবতেই পারবে না যে পানিতে বসে দোকানদারি করে। দেখুন, এটি হলো লঞ্চের নিচতলা। এখানে বিভিন্ন ধরনের মানুষ বসে যাচ্ছেন, খাবার খাচ্ছেন, এরকম বিভিন্ন জিনিস ইত্যাদি। আর যখন এইটার উপরে আছে সম্পূর্ণ কেবিন, একটা লঞ্চ 3 তলা থাকে, 4 তলা থাকে, সব খাবারই এখানে পাওয়া যায়। এই যে ট্রলারটি, এখানে এই লঞ্চটিতে হয়তো তাদের বিক্রি শেষ হয়ে গেছে, তারা আবার অন্য একটি লঞ্চে চলে যাবে। এখানে পেয়ারা বানানো, যেরকম মানুষের লোভনীয় যেই খাবারটি আছে, মানুষ খেয়ে থাকে। এই যে দেখুন ভ্রাম্যমাণ দোকানটি, সেটি এখন চলে যাচ্ছে পানির ভিতরে দোকান। সেটি আসলে অনেকেই ধারণাও করতে পারে না যে পানির ভিতরে আবার কিভাবে দোকান আছে বা এটি বিক্রি হয়। এই সদরঘাটে আসলে এরকম বিভিন্ন বিষয়ে আপনাদের আইডিয়া হবে এবং এই সদরঘাটের বিভিন্ন ঐতিহ্য আছে। যেরকম পুরান ঢাকার সদরঘাট, বুড়িগঙ্গা নদীতে বিভিন্ন ধরনের লঞ্চ চলে থাকেন, বিভিন্ন জাহাজ চলে থাকেন। লঞ্চের ভিতরে দেখুন খাবারের কোনো অভাব নেই এবং কেনাকাটাও অনায়াসই করা যায়। এবং কি এই লঞ্চের ভিতরে বিভিন্ন ধরনের ঘড়ি পাওয়া যায়, চেন পাওয়া যায়, বাচ্চাদের খেলনা জিনিস পাওয়া যায়। এটি এই হকাররা নিয়ে আসে এবং ক্রেতারা তা কিনে নেয়। এই লঞ্চের ভিতরে এই যে নিচতলায় দেখুন অনেক ফলের সাজানো, বিভিন্ন ফল তারা বিভিন্ন জায়গার থেকে নিয়ে তারপর লঞ্চে করে ক্যারি করে। এরকম লঞ্চের ভিতরে অনেক কিছুই দেখা যায় এবং সেটি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন সারিবদ্ধভাবে লঞ্চটি, এই একটি লঞ্চ যাত্রী নামিয়ে দিয়ে চলে আসছে। তো এরকম বুড়িগঙ্গা থেকে
আজকের মতন বিদায় নিচ্ছি। অবশ্যই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটির সাথেই থাকুন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।